দর্শকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। একটু বেশি নার্ভাস লাগতেছে, সবাই আজকে বিজয়ী বেশি এই মঞ্চে দাঁড়িয়ে আছি। সবাইকে প্রথমে অভিনন্দন জানাই। আমি জিজা আক্তার, কুমিল্লা মেডিকেল কলেজ। গল্পটা আসলে আজকে অনেক আনন্দের দিন যে এই জায়গায় আসতে পারছি, হয়তো মাসটা আসতে পারে নাই, তারই সবচেয়ে বেশি আনন্দের। প্রথমেই সব জায়গা নিয়ে আল্লাহ কাছে মহান আল্লাহ তাআলার সাথে, যদি মহান আল্লাহ তাআলার রহমত ছাড়া আসলে আমার পক্ষে এখানে এই জায়গায় উপস্থিত হওয়া সম্ভব ছিল না। তো জার্নিটা আসলে এডমিশন টেস্টের 3 মাস হইলে হয় না, আরো আগে থেকেই জার্নিটা শুরু হয়। পয়লা তো ইন্টারমিডিয়েট পুরো 2 বছর ভালোভাবে করে, তারপর 3 মাসে জার্নিটা থাকে। রেডিলাকে অবশ্যই এই প্রতি ধন্যবাদ জানাই। তারা আমার জার্নিটা হয়তো অনেকটা মসৃণ করে দিয়েছে, কিন্তু আসলে এতটা সহজ ছিল না। প্রথমে শুরু করি, প্রাইমারি খেলা আমার অত বেশি সফলতা ছিল না। আমার বাবা একজন রিক্সা চালক, তো সেই হিসেবে পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে একসময় আমাকে। কখনো আমার বড় আপু করছে, কখনো হয়তো আমি করছি। পড়ালেখার পাশাপাশি টিউশনি করাইতাম 2টা দিনে, মানে দিনে 2টা ছিল। এডমিশন টাইম ধরে 3 মাস ধরে আমার টিউশনি কন্টিনিউ করতে হয়েছে। সেই হিসেবে এরকম মনে হতো যে আমি তো প্রপারলি প্রিপারেশন নিতে পারতেছি না, আমি কি পারবো? মানে সবসময় এই হতাশা কাজ করতো যে এত কম করে মনে হয় পড়ালেখা আরেকটু বেশি করে করা দরকার। শেষ দিন যেদিন ফিজিক্স টিচার আমাদেরকে শেষ ক্লাস করাইলো আর 1 মাস বাকি পরীক্ষার, আমি তাদের বললাম, স্যার আমার তো এরকম দিনে 2টা টিউশনি, আমি কি আসলে পড়া করতেছি বাট প্রপারলি হচ্ছে কিনা আমি বুঝতেছি না স্যার, মার্ক মোটামুটি ভালোই আসতেছে। তো স্যার বললো তুমি একটা টিউশনি ছেড়ে দাও। ফিজিক্স টিচার আমাদের রেগুলার টিচার স্যার বললেন যে একটা টিউশনি ছেড়ে দাও, আরেকটা করে তুমি দেখো ম্যানেজ করো, আর 1 মাসই তো টাইম আছে, পরবর্তীতে হয়তো তুমি এটার জন্য ভালো ফল পাবা। কারণ স্যারের কথা মতো লাস্ট মাসে একটা টিউশনি রাখছিলাম। তো স্যার বলছে চেষ্টা করে ইনশাআল্লাহ হবে। আমি সবসময় চেষ্টা করতে মানে বুঝলি যে চেষ্টা করি, আল্লাহ হয়তো রাখছে আমার ভাগ্যে, আল্লাহ যদি রাখে তাহলে পারবো ইনশাআল্লাহ। তো আমার আব্বুর কথা আমি বলি, আমার আব্বু কখনো আমাকে মানে সবসময় অনেক মোটিভেট করতো। কখনো আমি 3 বোনের পড়ালেখার পিছনে অনেক পরিশ্রম করছে। কখনো আর্থিক কারণে যাতে আমাদের পড়ালেখা পিছিয়ে না যায় সেটা দেখার চেষ্টা করছে। সবসময় উৎসাহ দিতেন, আমার আব্বু অনেক উৎসাহ দিতেন সব কাজে, শুধু পড়ালেখার ব্যাপারে না। তিনি আমাদেরকে যে কোনো ভালো কাজে সবার আগে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিতেন। এমনকি জুলাই আন্দোলনে আমি একজন সক্রিয় অংশগ্রহণকারী। জুলাই আন্দোলনে